আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। ইসলামকে জানিয়ে আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব পরীক্ষা সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পছন্দনীয় বান্দাদেরকে বারবার পরীক্ষা করেন এবং মানুষ উন্নতির একটি পদ্ধতি হচ্ছে পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরীক্ষার মাধ্যমে মানুষের উন্নতি দেন। সে পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে তাহলে তার সম্মান, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরও বেশি হয়ে যায়, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান আরও বাড়িয়ে দেন। শুধুমাত্র আমাদের বেলায় নয়, রসুলগণের সাথেও তেমনইটাই হয়েছে। রসুলগণদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। নবী রাসূলগণ ওনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। শুধু তা নয়, বরং ওনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও কঠিন থেকে কঠিনতম পরীক্ষা নিয়েছেন। যার ইমানের তবকা যত উপরে তার পরীক্ষা তত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বোচ্চ কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিয়েছেন এবং উত্তীর্ণ হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনিও আল্লাহর পরীক্ষায় এর সম্মুখীন হয়েছেন এবং পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এখন আপনি যদি মনে করেন, আমি যদি মনে করি যে আমার জীবনে কোনো পরীক্ষা আসবে না, আমি যা মন চাই তা করব, আমার যা ইচ্ছা সেইভাবেই আমি চলব, সেটা হবে না। আমি যেভাবে চাই সেভাবেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান সেভাবে হবে। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা আশা করি না, কামনাও করি না, এমনকি কল্পনাও করি না, কিন্তু এমন কিছু হয়। আবার অনেক সময় এমন হয় যে এমন কিছু আমরা আশা করি, সবসময় দোয়া করি, আশাবাদী হই, তবু সেই কাজটা হয় না। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হচ্ছে তিনি কবুল করা। কাকে কি দিবেন না দিবেন সেটা সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমাদের জীবনে পরীক্ষা আসবে বারবার, সেটাই স্বাভাবিক। একাডেমিক সিস্টেমেও, প্রতিষ্ঠানেও পরীক্ষার মাধ্যমেই মান যাচাই বাছাই করা হয় এবং আরেকটু এক ধাপ উপরে তাকে নির্ণয় করা হয়, তোলা হয়। উদাহরণস্বরূপ, ক্লাস 5-এ কেউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তখন তাকে 6-এ নেওয়া হয়, 6-এ আবার উত্তীর্ণ হতে পারলে ফাইনাল পরীক্ষায়। এভাবে পর্যায়ক্রমে তার উন্নতি হয়। ইমানদারদের এবং মুমিনদের একই হালত। ওনাদেরকেও বারবার প্রত্যেকটি পদে পদে পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও উত্তম তবকা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ধৈর্যশীলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অতঃপর বলা হলো ওয়াবাশিরিস সাবিরিন, এবং ধৈর্যশীলের জন্য রয়েছে পুরস্কার। এখন আমরা পরীক্ষার সম্মুখীন হব অথচ ধৈর্য ধারণ করব না, সেটা কখনোই হবে না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ করা হয়েছে, ওই সময়ও ওনাকে বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে, কঠিন থেকে কঠিনভাবে। তিনি ইমানকে ধরে রাখছেন, ইমানের উপর অটল রয়েছেন। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেও ওনার শরীরের একটা রুম্ব পর্যন্ত পুড়ে নাই। অন্যত্র ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বারবার স্বপ্নে দেখলেন নিজের সন্তানকে কোরবানি করছেন, অতঃপর তিনি সেটাই করলেন। নিজের
সন্তানকে, পিতা হয়ে নিজের সন্তানকে জবাই করা, কোরবানি করা, সেটা কতটা কঠিন। তো সেই কাজটা পর্যন্ত তিনি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এভাবে পর্যায়ক্রমে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করলেন, সব কিছু ত্যাগ করলেন ইসলামের জন্য, এক কথায় আল্লাহর জন্য। সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তীর্ণ হলেন। অতঃপর দেখা যায় যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র হচ্ছিল, পরবর্তী কিছু সময় পর সেখানে আবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গারই রাষ্ট্রপ্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছেন। তো এই পরীক্ষার মধ্য দিয়েই মানুষের উন্নতি হয়, এবং পরীক্ষায় যারা টিকে না তাদের অবনতি হয়। তাহলে আমার যদি জীবনে উন্নতি চাই, অবশ্যই পরীক্ষা দিতেই হবে। আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সর্বসময় কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার সেই তৌফিক দান করুন, আমিন। সবসময় আমরা যেন ধৈর্যশীল হতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।